এই গল্পের সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে মিল থেকে থাকলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ভৌতিক ঠেক কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। গল্পটি সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই গ্রহণ করুন। আজকের গল্পটি থেকে একটি প্রশ্ন রয়েছে, বৈকুণ্ঠের মায়ের নাম কি ছিল? সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার ছেলে ভালো নেই। আপনি আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমার ছেলেটা তাহলে নিজেই এসব করছে না? না, সে নিজেই কিছু করছে না, বরং তার নিজের শরীরটা এখন তার নিয়ন্ত্রণেই নেই। সে শুধু আমাকে হুমকি দিয়েছে, বলেছে আমি যেন এখান থেকে চলে যাই, নইলে আমারও নাকি একই পরিণতি হবে। আমার ছেলেও কি তবে ওই পথে হেঁটেছিল? আমি তো কোনো তান্ত্রিকের কথা জানি না। তবে আমাদের গ্রাম থেকে খানিক দূরে কামাক্ষার মন্দির আছে, সেখানে অনেকেই যায়। কেউ কেউ বলে সেখানে নাকি অনেক তান্ত্রিকও যাতায়াত করে। আপনার ছেলে মাঝে মাঝে কার সঙ্গে যেন কথা বলে, তাই না? ঠাকুর মশাই, আমি যখন ওকে নিজের মনেই বিড়বিড় করতে দেখেছি, তখন আমি অনেকবার ওর মুখে মা ডাকটা শুনেছি। মনে হতো যেন সে তার মায়ের সঙ্গে কথা বলছে। কিন্তু তার মা তো মারা গেছেন, তাই আমি ভাবিনি এর কোনো মানে আছে বলে। মা ডাক? তাহলে কি বৈকুণ্ঠ তার মৃত মাকে ফিরিয়ে আনার জন্য কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছিল? এত রাতে তুমি কোথায় যাচ্ছ তারানাথ? এসো, আমরা গল্প করি। বৈকুণ্ঠ তার মাকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে, কিন্তু তার মনে ইচ্ছে জাগে যে করেই হোক সে তার মাকে ফিরিয়ে আনবে। একদিন সে এক তান্ত্রিকের সন্ধান পায়, যে কিনা মৃত আত্মাকে ফিরিয়ে আনতে পারে। তান্ত্রিকের নিবাস আসামের কামাক্ষার মন্দিরের শ্মশানে। সেইখানে সে যায় এবং নিজেকে অভীষ্ট জানায়। শুনে তান্ত্রিক তাকে তার মায়ের ব্যবহৃত শাড়ির এক টুকরো তার কাছে আনতে বলে। সে তান্ত্রিকের কথা মতো সেইটা নিয়ে আসে এবং তান্ত্রিক তন্ত্রমন্ত্রের প্রয়োগ করে সেইটা দিয়ে জাগিয়ে তোলে এক অশরীরী, যে কিনা তার মায়ের রূপ নিয়ে তার কাছেই থাকবে। কিন্তু বৈকুণ্ঠ যে একটা ঘোর বিপদ ডেকে সে তার নিজের কাঁধেই চাপিয়ে নিচ্ছে, সেটা সে টের পায় না। কিছুদিন পরেই সে বুঝতে পারে যে সে কী ভুল করেছে, সে কী বিপদের সম্মুখীন হতে চলেছে। জানতে হলে অবশ্যই শুনতে হবে চন্দ্রানী চক্রবর্তীর কলমে বীরচন্দ্রপুরের অশরীরী গল্পটি। সাধু বাবা আমাকে এই পথ ধরেই আসতে বলেছিল। আমি আমি যে পথে হেঁটে চলেছি সেই পথটা আদৌ ঠিক তো, নাকি ভুল পথে চলে যাচ্ছি? কথাটা বলতে বলতে বৈকুণ্ঠ এগিয়ে যাচ্ছিল। মন্দির চত্বর পেরিয়ে সে অনেকটাই চলে এসেছে। আকাশে তখনও চাঁদ হাসছে, কিন্তু দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ওপর চাঁদের জ্যোৎস্না কিরণ পড়ে জলধারা চিকচিক করছে। জঙ্গলের মধ্যে থেকে নাম না জানা পাখির ডাক এবং হিংস্র পশুদের গর্জন শুনে মাঝে মধ্যেই তার বুকটা কেঁপে উঠছে। তেমনি অন্যদিকে একটা অদম্য স্পৃহা কাজ করছিল। এই স্পৃহা ছিল তার মাকে ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, তার মা চন্দ্রবালা দেবী ইহলোক ত্যাগ করেছেন, সেইটাই তার মনে গভীর আঘাত করেছে।
আর শুধু তাই নয়, নিজের মাকে ফিরিয়ে আনার জন্য সে গোপনে এই তান্ত্রিকের সাথে অনেক সলা পরামর্শ করেছে। একটা আশার আলো তার মনের কোণে ঝিলিক দিয়ে উঠেছে। তান্ত্রিক তাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, তোর মাকে ফিরিয়ে আনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কৃচ্ছ সাধন করতে হবে, পারবি তুই? নেশাতুর লাল চোখে ওই তান্ত্রিক যখন বৈকুণ্ঠের দিকে তাকিয়েছিল তখন ধক করে উঠেছিল তার বুক। তান্ত্রিকের পরনের পোশাক, দৈহিক শক্তি এবং সর্বোপরি তার হিংস্র অভিব্যক্তি যে কোনো সাধারণ মানুষের বুকের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। লোকটার চোখের দিকে তাকিয়ে সে ওই দিন বুঝেছিল যে এই তান্ত্রিক ভালো মানুষ নয়, প্রয়োজনে সে মানুষ খুনও করতে পারে। তবুও তার মায়ের প্রতি ভালোবাসার টানে সে আর কথা না বাড়িয়ে সায় সূচক মাথা নাড়িয়েছিল। তখনই ওই তান্ত্রিক তাকে বলেছিল, শোন ভালো করে, কামাখ্যার মন্দিরের পিছনে যে শ্মশান আছে ওইখানে ঠিক কাঁটায় কাঁটায় রাত 9টার সময় চলে আসবি, আর এক খণ্ড শাড়ির টুকরো নিয়ে আসবি। ব্যাস, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। বৈকুণ্ঠের মনে তখন শুধু একটাই ভাবনা, যেভাবেই হোক মাকে ফিরে পেতে হবে। সে দ্রুত পা চালিয়ে শ্মশানের দিকে এগোতে লাগলো, কিন্তু শ্মশানের পথে পা দিতেই তার মনে হলো যেন এক অদৃশ্য শক্তি তাকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে। তার পায়ের নিচে থেকে মাটি কাঁপছিল, আর দূরে বাজ পড়ার শব্দে তার মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল তার সন্দেহই ঠিক ছিল, তান্ত্রিক তাকে ভুল পথে এনে ফেলেছে। কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। তার মনের মধ্যেকার ভয় যেন এক নতুন রূপে জেগে উঠল। ঝোড়ো হাওয়ায় গাছের পাতাগুলো যেন আর্তনাদ করছে, আর বৃষ্টির ফোঁটাগুলো তার মুখের উপর এসে পড়তেই তার মনে হলো যেন শত শত সূঁচ বিঁধছে। নদীর পাড় দিয়ে সে যখন ছুটছিল তখন জলের ওপর চাঁদের আলোয় তার নিজের প্রতিচ্ছবিটাকে দেখে সে চমকে উঠল। এত আতঙ্কিত, এত বিধ্বস্ত একটা মুখ তার নিজেরই অচেনা লাগছিল। তবুও তার হৃদয়ে একটা আগুন জ্বলছিল, তার মাকে ফিরিয়ে আনার আগুন। সে শেষ চেষ্টা হিসেবে দ্রুত পা চালিয়ে সেই গোপন ঘরের দিকে ছুটে গেল। অবশেষে সে পৌঁছালো সেই গোপন ঘরে। দরজাটা সামান্য ফাঁক ছিল। দরজার পাল্লা ঠেলতেই এক তীব্র গন্ধ তার নাকে এসে লাগলো। কর্পূর দাহ হওয়া কাঠ আর না জানা কিছু পশুর লোমের গন্ধ। ঘরের ভেতরে এক অদ্ভুত দৃশ্য, চারপাশে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে জ্বলছে এক আগুনের কুণ্ড। সেই আগুনের ধোঁয়া যেন ঘরের ছাদ অবধি পৌঁছে এক কালো রূপ ধারণ করেছে। তান্ত্রিক সেখানে বসে আছে, তার পরনে কালো কাপড়, কপালে আঁকা কিছু লাল রঙের চিহ্ন, আর তার চোখে এক ঘোর লাগা নেশা। বৈকুণ্ঠকে দেখে সে এক বিকৃত হাসি হাসল। এসেছিস তাহলে? তোর মায়ের প্রতি ভালোবাসা তোকে এই নরকের দরজায় টেনে এনেছে। বৈকুণ্ঠের শরীর কাঁপছিল, কিন্তু সে নিজেকে স্থির করল। কি করতে হবে? তান্ত্রিক তার দিকে হাত বাড়িয়ে বলল, তোর মায়ের ব্যবহৃত শাড়ির টুকরোটা দে। বৈকুণ্ঠ কাঁপতে কাঁপতে সেই শাড়ির টুকরোটা দিল। তান্ত্রিক সেটা আগুনে ফেলে দিল, আর তার সাথে সাথে আগুনের শিখা আরো বড় হয়ে উঠল। এরপর সে মাটিতে রাখা একটা থালা থেকে শ্মশানের কালো মাটি তুলে নিল এবং একটা সাপকে দেখালো, যেটার ফনা উদ্যত ছিল। তান্ত্রিক সেই সাপটার দিকে তাকালো, আর তার ফনা থেকে এক ফোঁটা বিষ সেই মাটিতে পড়ল।
তান্ত্রিক ফিসফিস করে বলল, দেখ, এখন শুরু হবে আসল খেলা। বাইরে বৃষ্টি আরো জোরে নামলো, আর বাজ পড়ার শব্দে যেন পৃথিবী কাঁপছিল। তান্ত্রিক তার মন্ত্র পাঠ শুরু করলো। সেই মন্ত্রের শব্দগুলো যেন তার চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল। বৈকুণ্ঠের মনে হচ্ছিল যেন সে তার শ্রবণ শক্তি লোপ পাবে। হঠাৎ সে দেখল সেই আগুনে সেই আবছা সত্তাটা উঠে আসছে। প্রথমে আবছা, ধোঁয়ার মতো, কিন্তু আস্তে আস্তে তা একটা মানুষের রূপ ধারণ করলো। তার মুখ দেখা গেল না, কিন্তু তার চেহারাটা বৈকুণ্ঠের মায়ের মতোই লাগছিল। সেই আবছা সত্তাটা থেকে এক ফিসফিস করে শব্দ ভেসে এলো, যেন কেউ তার কানের কাছে এসে কথা বলছে। বাবু, বৈকুণ্ঠের চোখ বেয়ে জল নেমে এলো। সে আবেগপ্রবণ হয়ে সামনে এগিয়ে গেল। মা, মা, তুমি ফিরে এসেছো মা? কিন্তু সেই সত্তাটা তার দিকে তাকালো, আর তার মুখের আবছা ভাবটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। বৈকুণ্ঠ দেখল এটা তার মায়ের মুখ নয়, বরং এক বীভৎস রূপ। চোখগুলো থেকে যেন আগুন বের হচ্ছে, দাঁতগুলো খুরের মতো তীক্ষ্ণ। বৈকুণ্ঠ আতঙ্কে পিছিয়ে গেল। সেই সময় তান্ত্রিকের এক বিকৃত হাসি তার কানে এলো। মূর্খ, এটা তোর মা নয়, এইটা আমার বশীভূত একটা আত্মা, যে তোর মায়ের রূপ নিয়ে তোর কাছেই থাকবে। কিন্তু তাকে তোর কাছে রাখতে গেলে তোকে একটা চুক্তি করতে হবে। না, আমি কোনো চুক্তি করব না। তান্ত্রিকের চোখ যেন জ্বলে উঠল। তবে জেনে রাখ, তোর মায়ের শাড়ির টুকরো আর তোর নাম দিয়ে আমি এই আত্মাকে ডেকে এনেছি। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে এই আত্মা তোকে আর তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। আত্মার ওই বীভৎস রূপ দেখে এমনিতেই তার ভয় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবার এই হুমকি শুনে সে বুঝতে পারল তার পালাবার আর কোনো পথ নেই। তার ভেতরের সমস্ত শক্তি যেন নিমিষেই শেষ হয়ে গেল। বাঁচার শেষ ভরসা হিসেবে সে ভয়ে কাঁপতে কাঁপতে অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল। বৈকুণ্ঠের সম্মতি পেয়ে তান্ত্রিকের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে একবার আগুনের দিকে তাকালো এবং তার চোখ দিয়ে লাল আলো বিচ্ছুরিত হতে লাগলো। সে তার ভয়ঙ্কর মন্ত্র পাঠ করতে শুরু করলো। মন্ত্রের প্রতিটি শব্দে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ওপর ভারী কিছু চাপিয়ে দিচ্ছে। বৈকুণ্ঠ দেখতে পেল সেই আত্মাটা আগুনের শিখার মধ্যে ধীরে ধীরে তার মায়ের রূপ ধারণ করছে। প্রথমে আবছা, তারপর আস্তে আস্তে স্পষ্ট। একসময় সেই বিভৎস রূপটা পুরোপুরি তার মায়ের চেহারায় বদলে গেল। সেই শাড়ি, সেই একই মুখ, সেই একই স্নেহ মাখা চাহনি। তান্ত্রিক হাসতে হাসতে বলল, আজ থেকে এই আত্মা তোর মায়ের রূপ নিয়ে তোর ছায়া সঙ্গী হয়ে থাকবে। সে তোর প্রতিটা পদক্ষেপ নজর রাখবে। তুই যাই করিস, যেখানেই যাস, সে তোর সাথেই থাকবে। আর যদি তুই আমার আদেশ অমান্য করিস, তাহলে তার এই রূপ আর থাকবে না। সে আবার তার আসল রূপে ফিরে আসবে এবং তোকে ধ্বংস করবে। কথাটা শুনে সেই আত্মার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। বৈকুণ্ঠের মায়ের রূপে সেই হাসিটা এতই ভয়ঙ্কর ছিল যে বৈকুণ্ঠের মনে হলো তার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে। সেই আত্মাটা ধীরে ধীরে বৈকুণ্ঠের পাশে গিয়ে দাঁড়ালো। বৈকুণ্ঠ তার ঘাড়ের কাছে একটা হিমশীতল বাতাস অনুভব করল, যা তার শরীরকে কাঁপিয়ে দিয়েছিল। শ্মশানের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। বাইরের বৃষ্টি ততক্ষণে পুরোপুরি থেমে গেছে, আর তার জায়গায় নেমে এসেছে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। দূরে কোনো এক শিয়ালের করুণ ডাক সেই রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল।
সেই শিয়ালের ডাক শুনে বৈকুণ্ঠের মনে হলো যেন সে নিজে এক নতুন নরকের মধ্যে বন্দী হয়ে গেছে। তার সামনে তার মায়ের মতো দেখতে একজন অচেনা অস্তিত্ব, আর তার পেছনে এক ভয়ঙ্কর তান্ত্রিক। সে জানি না তার ভবিষ্যৎ কি, কিন্তু সে এইটুকু বুঝতে পারছিল যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা সবে শুরু হয়েছে। ঠাকুরমশাই, আপনি তো বলে মৃত্যুই মানুষের শেষ নয়। মৃত্যুর পরেও একটা সত্তা নাকি ভৌতিক দেহ থেকে বেরিয়ে যায় এবং আমাদের এই পঞ্চভৌতিক দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এটা কি ঠিক? পাশিংশ ধরিয়ে ঠাকুরমশাই নিরুত্তর থেকে কয়েকটা সুখ টান দিলেন। সেই সময় চারিমা এসে চা আর কুচো নিমকি রেখে গেল। চারিকে দেখে বোঝা যায় সে ঠাকুরমশাইয়ের গল্পের খুব ভক্ত। চায়ে একটা চুমুক দিয়ে উনি বলতে শুরু করলেন। আত্মার অনেক ধরন আছে কিশোরী। আমাদের হিন্দু শাস্ত্রে তাই বলে মৃত্যুর পরে মানুষ স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে অবতীর্ণ হয়। সে নিজের শেষকৃত্য দেখতে পায়। তারপর 13 দিনের কর্মকাণ্ড শেষ হলে সে ঊর্ধ্বলোকের পথে রওনা দেয়। কিন্তু এমন অনেক আত্মা আছে যারা তোমার এই মৃত্যুলোকেই থেকে যায়। তাদের আমরা ভূত প্রেত বলে থাকি। অনেক আত্মা আত্মহত্যার পথ বেছে নিলে তাদের আর কিছু করার থাকে না। তারা অনেক দিন পর্যন্ত অতৃপ্ত থেকে যায়। তারপর যারা প্রতিহিংসা পরায়ণ হয় তাদের কথা তো বাদই দিলাম। শ্মশান কিংবা নির্জন নদীর তটে তারা আশ্রয় নেয়। তারপর হালকা রাশির কোনো মানুষ যদি অসাবধান হয় তখনই তার দেহের মধ্যে ভর করে। আমার নিজের চোখেই দেখা এমন অনেক কাণ্ড আছে। কিশোরী অবাক হয়ে বলল, কই, এই কাহিনী তো আমাদের বলেননি একবারও। একটা মৃদু হাসি ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে জেগে উঠল। উনি সান্ত্বনা দেওয়ার স্বরে বলে উঠলেন, আরে বাবা, সময় হলেই সব বলবো। আচ্ছা ঠাকুরমশাই, প্রিয়জন মারা গেলে তাকে কি ডাকা যায়? মানে অনেক বইতেই পড়েছি যে প্ল্যানচেট করেও নাকি ডাকা সম্ভব, তাই আর কি জিজ্ঞাসা করলাম। ঠাকুরমশাই বেশ খানিকক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, তোমাদের ওই প্ল্যানচেট দিয়ে আত্মা ডাকার কথা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমার জীবনে অনেকবার আমি মৃত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। আর সেই সংক্রান্তই একটা ঘটনা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কথাটা শুনে আমরা বেশ আগ্রহ বোধ করলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, আমার জীবনের শুরুর দিকের ঘটনা। মাতুপাগলির সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। বীরভূমের সেই শ্মশানে মাতুপাগলি আমাকে নানান রকম ভেলকি দেখিয়ে আমার তান্ত্রিক হওয়ার স্বপ্ন প্রায় ভেঙেই দিয়েছিল। তবে কথা একেবারে অস্বীকার করা যাবে না যে সে আমাকে কিছু দেয়নি। আমাকে কিছু ক্ষমতা সে প্রদান করেছিল। তারপর আমি ফিরে এসেছিলাম, আর কুশমিন কালেও তার দেখা পাইনি। সেই শ্মশান থেকে তখন হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম বীরচন্দ্রপুর গ্রামে। গ্রামটা ছিল শান্ত, কিন্তু তার ভেতরে একটা রহস্যময় নীরবতা ছিল। গ্রামের চারিপাশের গাছগাছালির অন্তরাল থেকে পাখির কুজন ভেসে আসছিল, কিন্তু সেই শব্দগুলোর মধ্যে যেন একটা চাপা ভয় মিশেছিল। বীরচন্দ্রপুর গ্রামে পৌঁছেই আমি আরেকটা জিনিস টের পেলাম। এখানকার বাতাস অন্যরকম, শান্ত হলেও সেই শান্তির মধ্যে যেন একটা চাপা অস্বস্তি লুকিয়ে আছে। গ্রামের মানুষগুলো যেন কেমন ভীতু আর চুপচাপ। আমি যখন গ্রামের মাঝখানে পৌঁছালাম তখন আমার চোখ পড়ল একটা ভাঙা মন্দিরের দিকে। সেইখানেই আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ ব্রাহ্মণকে। তিনি হাত জোর করে মন্দিরের দিকে তাকিয়ে
বিড়বিড় করে কিছু বলছেন। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, পুরোহিত মশাই, কি হয়েছে? আপনার মুখে এত দুশ্চিন্তা কেন? বৃদ্ধ ব্রাহ্মণ চমকে উঠলেন, যেন তিনি ভাবেননি কেউ তার পাশে এসে দাঁড়াবে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আর বলবেন না ঠাকুর মশাই, আমার ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। নাম তার বৈকুণ্ঠ, ব্রাহ্মণ বংশের ছেলে হয়েও ওর এই দুর্দশা। ছেলেটা অনেক দিন ধরেই বিপদগ্রস্ত। এই কদিনে ও 3 বার নিজেকে শেষ করতে চেয়েছিল। গায়ের লোকজন কোনো মতে ওকে বাঁচিয়েছে, কিন্তু ও নিজেকে শেষ করতে চায় কেন তা আমরা কেউ জানি না। মাঝে মাঝে ও নিজের মনে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। ওকে দেখলেই মনে হয় যেন ওর ভেতরে অন্য কেউ রয়েছে। বৈকুণ্ঠের এই দুর্দশা শোনার পর আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বৈকুণ্ঠ এখন কোথায়? বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে বৈকুণ্ঠের বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়িটা গ্রামের বাকি বাড়িগুলোর চেয়ে একটু আলাদা, যেন এক গভীর বিষণ্ণতা তার চারিপাশে ছড়িয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকতেই আমি দেখলাম একটা যুবক মাটিতে চুপচাপ বসে আছে। তার চোখের দৃষ্টি শূন্য, যেন সে এই জগতেই নেই। তার চেহারা শুকনো, চোখের নিচে কালি, আর চুলগুলো এলোমেলো। সে মাঝে মাঝে হঠাৎ হাসছে, আবার পরীক্ষণেই ভয় পেয়ে কাঁপছে। তার ঠোঁট থেকে বিড়বিড় করে কিছু শব্দ বেরোচ্ছে, যা ঠিক বোঝা যাচ্ছিল না। বৃদ্ধ ব্রাহ্মণ ফিসফিস করে বললেন, এই দেখুন, এই হচ্ছে আমার ছেলে বৈকুণ্ঠ। তাকে দেখে আমার মনে হলো এই ছেলেটার শরীরটা যেন অন্য কোনো অপশক্তির দখলে চলে গেছে। তার বিড়বিড় করে কথা বলা, হঠাৎ করে হাসা বা কাঁপা, এই সব কিছুই প্রমাণ করে যে সে নিজের মধ্যে নেই, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আমি দেখলাম ছেলেটার চারপাশে একটা কালো আভা আছে, যা অন্য কারোর চোখে পড়ছে না। এই আভাটা দেখে আমি নিশ্চিন্ত হলাম যে এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, বরং এক গুরুতর অশুভ আত্মার প্রভাব। আমি অনুভব করলাম মাতু পাগলি হয়তো আমায় এই ধরনের সমস্যা সমাধান করার জন্যই ক্ষমতা দিয়েছিল। আমি বৃদ্ধ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললাম, দেখুন, আপনার ছেলেকে আমি সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য আমাকে ওর সাথে একা থাকতে হবে। বৃদ্ধ ব্রাহ্মণ যেন শেষ ভরসা দেখতে পেলেন আমার চোখে। তিনি মাথা নেড়ে রাজি হলেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে তখন শুধু আমি আর বৈকুণ্ঠ রইলাম। বৈকুণ্ঠ তখনও বিড়বিড় করে কথা বলে যাচ্ছিল। আমি তার কাছে গিয়ে শান্তভাবে বসলাম। বৈকুণ্ঠ হঠাৎ চোখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে তখন কোনো শূন্যতা ছিল না, ছিল এক বীভৎস হাসি। একটা অচেনা কণ্ঠস্বর তার মুখ থেকে বেরিয়ে এলো, কি আমার শিকারকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ, ফিরে যা, নইলে তোর ওই একই পরিণতি হবে। ফিরে যা। এই হুমকি শুনেও আমি ভয় পেলাম না। আমি স্থির চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমি জানি তুমি কে, আর এটাও জানি কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ। এবার তোমার আসল পরিচয় দাও। বৈকুণ্ঠের শরীরটা তখন কাঁপতে শুরু করলো। তার ভেতরে থাকা সেই সত্তাটা যেন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ঘরের পরিবেশটা আস্তে আস্তে ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো লড়াই শুরু হয়ে গেছে। বৈকুণ্ঠের শরীরের ভেতরে থাকা সেই সত্তাটা যেন আমার কথা শুনে আরো বেশি হিংস্র হয়ে উঠল। বৈকুণ্ঠের মুখ থেকে সেই অচেনা কণ্ঠস্বর এবার গর্জন করে উঠল, আমি কে তা জানার ক্ষমতা তোর নেই। আমি এখানে ওকে আটকে রেখেছি, আর তুই আমাকে সরাবি? তোর এই দম্ভের কি পরিণতি হয় দেখতে চাস?
বৈকুণ্ঠের শরীরের প্রতিটি পেশি তখন তীর তীর করে কাঁপছিল। তার চোখ দুটো যেন গর্তের ভেতর ঢুকে গেছে। আমি দেখলাম বৈকুণ্ঠের চারপাশে কালো আভাটা যেন আরো ঘন হচ্ছে, যেন সেটা একটা জীবন্ত কালো ধোঁয়া। কিন্তু আমি শান্ত রইলাম। মাতু পাগলি আমাকে যে শক্তি দিয়েছে, আজ তা কাজে লাগানোর সময় এসেছে। আমি ধীরে ধীরে নিজের ঝোলা থেকে একটি তামার পাত্র বের করলাম এবং তাতে গঙ্গার জল ভরে নিলাম। মন্ত্রপাঠ করতে করতে সেই গঙ্গার জল বৈকুণ্ঠের দিকে ছিটিয়ে দিলাম। জলের ফোঁটাগুলো বৈকুণ্ঠের গায়ে পড়তেই তার শরীর যেন বিদ্যুতের ঝলকের মতো কেঁপে উঠল। সেই অচেনা কণ্ঠস্বর আর্তনাদ করে উঠল, তুই তুই এই জল কোথা থেকে পেলি? হ্যাঁ, এই জল দিয়ে আমাকে পড়াতে পারবি না, পারবি না। এবার আমি নিজের গলা রুদ্রাক্ষের মালা থেকে একটি রুদ্রাক্ষ বের করে বৈকুণ্ঠের কপালে ছুঁয়ে দিলাম। রুদ্রাক্ষের স্পর্শে বৈকুণ্ঠের শরীরটা আরো জোরে কাঁপতে লাগলো। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু রুদ্রাক্ষের শক্তি তাকে যেন আটকে রেখেছে। হঠাৎ করেই বৈকুণ্ঠের শরীরটা শান্ত হয়ে গেল। সেই ভয়ঙ্কর হাসি বা হুমকি কিছুই আর তার মুখ থেকে বেরোচ্ছিল না। তার চোখ দুটো স্বাভাবিকের মতোই দেখাচ্ছিল, কিন্তু আমি জানতাম এই শান্তি সাময়িক। আমি দ্রুত বৈকুণ্ঠকে ছেড়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম এবং বাইরে থেকে দরজাটা শক্ত করে আটকে দিলাম। আমি বাইরে আসতেই বৃদ্ধ ব্রাহ্মণ দ্রুত আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো ঠাকুর মশাই? বৈকুণ্ঠ এখন কেমন আছে? কি বলছিল সে? আর আপনি যে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন? আমি এক গভীর শ্বাস নিলাম। আমার শরীর তখনও গরম ছিল, যেন আমি একটা অদৃশ্য লড়াইয়ের মধ্যে থেকে এসেছি। আমি বললাম, আপনার ছেলে ভালো নেই। আমি বুঝতে পারছি তার ভেতরে একটা অশুভ আত্মা ভর করেছে। সেই আত্মাটা তাকে নিজের শিকার বানিয়েছে। ব্রাহ্মণ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। অশুভ আত্মা? আপনি আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমার ছেলেটা তাহলে নিজেই এসব করছে না? আমি মাথা নেড়ে বললাম, না, সে নিজেই কিছু করছে না, বরং তার নিজের শরীরটা এখন তার নিয়ন্ত্রণেই নেই। সেই আত্মাটা তাকে দিয়ে সব করাচ্ছে। আপনার ছেলে মাঝে মাঝে কার সঙ্গে যেন কথা বলে, তাই না? ব্রাহ্মণ স্তম্ভিত হয়ে গেলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে আমি ওকে নিজের মনেই বিড়বিড় করতে দেখেছি। মনে হতো যেন সে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেই বিড়বিড়িয়ে কি বলতো তা ঠিক বোঝা যেত না। কি বিপদেই না পড়েছি রে বাবা। পুরোহিত মশাই, যদি এমনটা আরো বেশি দিন চলে তাহলে বিপদ আরো বাড়বে। সেই আত্মাটা ধীরে ধীরে আপনার ছেলের পুরো সত্তাটাকে কিন্তু গ্রাস করে ফেলবে। তখন আর তাকে বাঁচানো সম্ভব হবে না। আপনি কি কিছু জানতে পারলেন? সে কি কোনো কথা বলেছে? সে শুধু আমাকে হুমকি দিয়েছে, বলেছে আমি যেন এখান থেকে চলে যাই, নইলে আমারও নাকি একই পরিণতি হবে। কিন্তু তার কথা থেকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, এই আত্মাটা আপনার ছেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। ব্রাহ্মণ বেশ গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, যেন তিনি কিছু মনে করতে পেরেছেন। তিনি কাঁপা গলায় বললেন, ও ঠাকুর মশাই, আমি যখন ওকে নিজের মনেই বিড়বিড় করতে দেখেছি, তখন আমি অনেকবার ওর মুখে মা ডাকটা শুনেছি। মনে হতো যেন সে তার মায়ের সঙ্গে কথা বলছে, কিন্তু তার মা তো মারা গেছেন, তাই আমি ভাবিনি এর কোনো মানে আছে বলে। আমি চমকে উঠলাম। মা ডাক? তাহলে কি বৈকুণ্ঠ তার মৃত মাকে ফিরিয়ে আনার জন্য কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছিল? এই আত্মাটা কি তারই মায়ের রূপ ধরে তার ভেতরে প্রবেশ করেছে? আমি বুঝতে পারলাম এই ঘটনাটা শুধু একটা আত্মা ভর করার ঘটনা নয়, এর পেছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আমি ব্রাহ্মণের মুখের দিকে তাকিয়ে বললাম, পুরোহিত মশাই, আপনার ছেলের মা ডাকটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আরো কিছু তথ্য দিন। আপনার ছেলে কার সঙ্গে দেখা করেছিল? সে কি কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিল?
এইসব তথ্য আমাকে জানালে আমি হয়তো এই রহস্যের সমাধান করতে পারবো। আমার কথা শুনে পুরোহিত মশাইয়ের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল। তার হাত পা কাঁপছিল, যেন তিনি নতুন কোনো বিপদের আঁচ পাচ্ছেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে করুণ চোখে তাকালেন এবং নিচু স্বরে বলতে শুরু করলেন, হ্যাঁ ঠাকুর মশাই, একটা কিছু তো ঘটেছিল। আমার ছেলে কিছুদিন আগে খুবই ভেঙে পড়েছিল। তার মা চন্দ্রবালা কিছু মাস আগেই দেহত্যাগ করেছেন। বৈকুণ্ঠ তার মায়ের খুব ভক্ত ছিল। মায়ের মৃত্যুতে সে একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল। একসময় সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, দিন রাত শুধু মায়ের কথাই বলতো। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমার মনে পড়ল বৈকুণ্ঠর চোখে দেখা সেই অদ্ভুত শূন্য দৃষ্টিটার কথা। এটা কোনো সাধারণ বিষণ্ণতা নয়, এর পেছনে কোনো ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে। পুরোহিত মশাই বলে চললেন, তারপর হঠাৎ করেই একদিন বৈকুণ্ঠ উধাও হয়ে গেল। 3 দিন পর যখন সে ফিরে এলো, তখন তার চেহারার এই দশা। সে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিল। আমি বারবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কোথায় গিয়েছিলে, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। শুধু তার বিড়বিড় করে কথা বলা আর এই পাগলামি শুরু হয়েছিল। পুরোহিত মশাই, আপনার ছেলের সঙ্গে কি কোনো তান্ত্রিকের যোগাযোগ হয়েছিল? মানে এই গ্রামের আশেপাশে কি এমন কেউ আছে? পুরোহিত মশাই এবার হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার ছেলেও কি তবে ওই পথে হেঁটেছিল? আমি তো কোনো তান্ত্রিকের কথা জানি না। তবে আমাদের গ্রাম থেকে খানিক দূরে কামাক্ষার মন্দির আছে, সেখানে অনেকেই যায়। কেউ কেউ বলে সেখানে নাকি অনেক তান্ত্রিকও যাতায়াত করে। পুরোহিত মশাইয়ের কথায় আমার সন্দেহ নিশ্চিন্ত হলো। কামাক্ষার মন্দির? আমি মনে মনে ভাবলাম, বৈকুণ্ঠ নির্ঘাত সেখানে কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছিল। তার মায়ের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে সেই তান্ত্রিক নিশ্চয়ই তাকে কোনো ভয়ঙ্কর চুক্তিতে বাধ্য করেছে। সেই চুক্তি হয়তো তারই মায়ের আত্মাকে ফিরিয়ে আনার নামে কোনো অশুভ আত্মাকে ডেকে এনেছে। পুরোহিত মশাই আমাকে অনুরোধ করে বললেন, ঠাকুর মশাই, আপনি আমার ছেলেকে বাঁচান। আমি আপনার পায়ে পড়ছি, আমি সব কিছু করব। আমার ছেলেকে যেন আমি আবার আগের মতো দেখতে পাই। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না পুরোহিত মশাই, আমি আপনার ছেলেকে সাহায্য করব। তবে এর জন্য আমায় আরো কিছু তথ্য জোগাড় করতে হবে। আমার মনে হচ্ছে এর পেছনে মূল কারণ সেই কামাক্ষার মন্দিরের কোনো তান্ত্রিক। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আমাকে আরো খোঁজ করতে হবে। আমি আবার আপনার ছেলের কাছে যাব, কিন্তু এখন নয়। এখন গেলে সেই আত্মা আমাকে দেখে আরো রুদ্রমূর্তি ধারণ করবে, তখন ওর বিপদ আরো বাড়বে। আমি আবার আসব, তবে এই যাত্রায় নয়, অন্য কোনো সময়। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেটুকু বলেছেন সেটাই আমার কাছে অনেক বড়। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি পুরোহিত মশাইকে বিদায় জানিয়ে ঘর থেকে বের হলাম। গ্রাম থেকে বেরিয়ে আমি হাঁটতে শুরু করলাম। মাথার মধ্যে তখন একটাই চিন্তা ঘুরছে, কে সেই তান্ত্রিক, কি সেই চুক্তি, আর কেনই বা সে বৈকুণ্ঠকে এই অবস্থায় এনে ফেলেছে। আমার ভেতরে এক অজানা উত্তেজনা কাজ করছিল। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। মাতু পাগলির দেওয়া ক্ষমতা হয়তো এই জন্যই আমার কাছে এসেছিল। আমি আবার শ্মশানের দিকে ফিরে চললাম, কারণ আমার মনে হলো এই রহস্যের চাবিকাঠি সেইখানেই লুকিয়ে আছে। শ্মশানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হলো যেন এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। আমার জীবনটা এখন আর শুধু নিজের জীবন নয়, বরং মানুষের জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য। আমি বীরচন্দ্রপুর গ্রাম থেকে বেরিয়ে আবার সেই নির্জন শ্মশানের দিকে হাঁটতে লাগলাম। রাত তখন গভীর, চারপাশের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠেছে। আকাশের চাঁদটা মেঘে ঢাকা পড়েছিল, আর তারই মধ্যে শ্মশানের পরিবেশটা আরো রহস্যময় লাগছিল। বুনো শিয়ালের ডাক আর বাঁদুরের ডানার ঝাপটার শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না।
আমি মনে মনে ভাবলাম মাতু পাগলি হয়তো আমাকে এই পথেই ঠেলে নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছিল এই শ্মশানেই এই সমস্যার কোনো না কোনো সমাধান রয়েছে। আমি হাঁটতে হাঁটতে শ্মশানের মাঝখানে পৌঁছে গেলাম। সেখানে একটা প্রাচীন বটগাছের নিচে বসে আমি চোখ বন্ধ করলাম। মাতু পাগলির দেওয়া সেই ক্ষমতার কথা মনে করে আমি নিজের মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করলাম। মুহূর্তের মধ্যে আমার চারপাশে এক অন্যরকম শক্তি অনুভব করতে পারলাম। বাতাসের গতি বেড়ে গেল, আর সেই গাছটার পাতাগুলো যেন আরো জোরে জোরে শব্দ করে কাঁপতে লাগলো। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতরের শক্তিগুলো যেন আস্তে আস্তে জেগে উঠছে, আর আমার চারপাশে থাকা অশুভ শক্তিগুলো যেন ভয় পেয়ে দূরে সরে সরে যাচ্ছে। হঠাৎ আমার মনে একটা দৃশ্য ভেসে উঠল। একটা ভাঙা মন্দিরের সামনে একজন তান্ত্রিক বসে আছে। তার চোখের দৃষ্টি যেন আগুনের মতো জ্বলছে, আর তার মুখে এক পৈশাচিক হাসি। তার সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক, যার চেহারা বৈকুণ্ঠের মতো। আমি স্পষ্ট দেখতে পেলাম তান্ত্রিক সেই যুবককে একটি কালো সুতোর মাদুলি পরিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, আর তার চোখ দুটো শূন্য হয়ে গেল। আমি চোখ খুলে ফেললাম। দৃশ্যটা স্পষ্টই ছিল। এই মাদুলিতেই সেই অশুভ শক্তি রয়েছে যা বৈকুণ্ঠের শরীরকে নিয়ন্ত্রণ করছে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক শুধু মন্ত্রের জোরেই বৈকুণ্ঠকে বশ করেনি, বরং এই মাদুলিরও সাহায্য নিয়েছে। মাদুলিটা যতক্ষণ বৈকুণ্ঠের শরীরে থাকবে ততক্ষণ তাকে পুরোপুরি মুক্ত করা সম্ভব নয়। পরের দিন ভোর হতেই আমি দ্রুত গ্রামের দিকে ফিরে এলাম। আমার মনের মধ্যে একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে বৈকুণ্ঠের শরীর থেকে সেই মাদুলিটা খুঁজে বের করা। পুরোহিত মশাইয়ের বাড়িতে পৌঁছে আমি দেখলাম তিনি বাইরের দাওয়ায় বসে আছেন। তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। কি হলো ঠাকুর মশাই, রাতে শ্মশানে কিছু পেলেন? পুরোহিত মশাই, আমি আপনার ছেলের সমস্যাটা প্রায় বুঝে ফেলেছি। তার শরীরে একটি অশুভ মাদুলি আছে যা তাকে নিয়ন্ত্রণ করছে। যদি আমরা সেই মাদুলিটা খুঁজে বের করতে পারি তাহলেই আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হবে। আমার কথা শুনে পুরোহিত মশাইয়ের চোখে এক নতুন আশার আলো ঝলসে উঠল। তিনি বললেন, মাদুলি? আমি তো ওর শরীরে এমন কিছু দেখিনি। সেটাই স্বাভাবিক। ওই মাদুলিটা এমনভাবে তৈরি করা যে সহজে চোখে পড়বে না। আমাকে আবার বৈকুণ্ঠের কাছে যেতে হবে, তবে এবার আমার শক্তি দিয়ে তাকে বশ করে আমি ওই মাদুলিটা বের করে নেব। কিন্তু এর জন্য আমার কিছুটা প্রস্তুতি দরকার। এরপর উনি আমাকে সাথে করে নিয়ে গেলেন একটি মন্দিরে, যে মন্দিরে উনি নিজে প্রতিদিন পুজো করেন। আমাকে পৌঁছে দিয়ে উনি চলে গেলেন। ওনার চোখের মনির মধ্যে আমি একটা আশার আলো দেখতে পেলাম। উনি আমাকে বিশ্বাস করেছিলেন, এবং ওনার মুখ দেখে বুঝতে পারছিলাম যে উনি হয়তো ভাবছেন আমি তার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো। আমি মন্দিরের নির্জন কক্ষে প্রবেশ করলাম। আমি সারা রাত ধরে আমার শক্তিকে কেন্দ্রীভূত করছিলাম, কিন্তু আমার মন অস্থির ছিল। আমি জানতাম তান্ত্রিকের শক্তিকে পরাস্ত করতে হলে আরো বেশি প্রস্তুতি দরকার। আমি আমার জপ শুরু করলাম, আর আমার মনকে শান্ত করার চেষ্টা করলাম। কিছু পরে হঠাৎই পুরোহিত মশাই হন্তদন্ত হয়ে আমার কাছে এলেন। তার চোখে মুখে এক নতুন ভয় আর আতঙ্ক। কি হয়েছে পুরোহিত মশাই? আপনার মুখ এমন কেন? ঠাকুর মশাই সর্বনাশ হয়ে গেছে। বৈকুণ্ঠ ঘর থেকে পালিয়ে গেছে, আর কাল রাতে আরো এক বিপদ ঘটেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গেল? আর কি বিপদ? কাল রাতে ওর পাগলামি অনেক বেড়ে গিয়েছিল। সে হঠাৎ করে ঘরের ভিতরেই মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আর বিড়বিড় করে বলছিল, যাব যাব। মনে হচ্ছিল যেন কেউ তাকে জোর করে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আমরা ওকে ধরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। মাঝরাতে হঠাৎ একটা বিকট চিৎকার শুনে আমরা সবাই উঠে পড়ি। দেখি ও ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে গেছে।
পুরোহিত মশাইয়ের কথা শুনে আমার মনে পড়ল বৈকুণ্ঠ শরীরে থাকা সেই মাদলির কথা। সেই মাদলি তাকে নিয়ন্ত্রণ করছে, আর হয়তো সেই তান্ত্রিকই তাকে কোথাও ডেকে পাঠিয়েছে। আমি দ্রুত উঠে পড়লাম। চলুন পুরোহিত মশাই, আমাদের এক্ষুনিকে খুঁজতে হবে। আমরা যখন গ্রাম থেকে বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ দূরে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দটা যেন কোনো নারীর, কিন্তু তার মধ্যে এক অস্বাভাবিক বেদনা মিশেছিল। আমরা দুজনই সেই শব্দের দিকে এগিয়ে গেলাম। গ্রামের শেষের দিকে একটা পুরনো শ্মশান ছিল। আমরা সেই শ্মশানের দিকে এগিয়ে গেলাম। কান্নার শব্দটা শ্মশানের দিক দিয়েই আসছিল। আমরা যখন শ্মশানের কাছে গিয়ে পৌঁছালাম তখন সেখানে একটা গা ছমছমে দৃশ্য দেখতে পেলাম। শ্মশানের মাঝখানে একটা গাছের নিচে একজন যুবতী মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তার শরীরটা বিকৃত আর তার চোখ দুটো খোলা, যেন সে এক অজানা আতঙ্কে মারা গেছে। আর তার পাশে বসে একজন বৃদ্ধা বিলাপ করছেন। ঠাকুর মশাই, এই তো আমার মেয়ে সুবলা। ঠাকুর মশাই, কি হয়েছিল ওর? কে ওকে এমন করে মারলো? আমি কাছে এগিয়ে গেলাম। আমি মেয়েটির শরীরের দিকে তাকালাম। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার মুখটা নীল হয়ে গিয়েছিল, আর তার ঘাড়ের কাছে ছোট ছোট কালো দাগ, যেন কেউ তার গলা টিপে তাকে মেরে ফেলেছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ খুন নয়, এটা অশুভ শক্তির কাজ। পুরোহিত মশাই বিড়বিড় করে বললেন, গতকাল রাতে বৈকুণ্ঠ ঠিক এই পথেই গিয়েছিল। তাহলে কি ও? না না, আমার ছেলে এমনটা করতে পারে না। আমি পুরোহিত মশাইকে শান্ত করলাম। আপনার ছেলে এটা করেনি। যে শক্তি ওকে নিয়ন্ত্রণ করছে সে করেছে। কিন্তু কেন? সুবলা তার কি ক্ষতি করেছিল? বৃদ্ধা বিলাপ করতে করতে বললেন, সুবলাটা বৈকুণ্ঠকে ভালোবাসত। বৈকুণ্ঠর মা মারা যাওয়ার পর সে বৈকুণ্ঠকে অনেক সান্ত্বনা দিয়েছে। তারা দুজন প্রায় একসাথে দেখাও করতো বাবা। আমি বুঝতে পারলাম সেই তান্ত্রিক বৈকুণ্ঠর ভালোবাসাকে ব্যবহার করেছে। সে বৈকুণ্ঠকে দুর্বল করে দিয়েছে আর বৈকুণ্ঠর প্রিয়জনদের উপরে আঘাত হানছে। সুবলা হয়তো বৈকুণ্ঠকে বাঁচাতে চেয়েছিল, আর সেই কারণে তাকে হত্যা করা হয়েছে। আমি নিশ্চিত হলাম যে এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা একটা সতর্ক বার্তা। তান্ত্রিক স্বপ্নে আমাকে সাবধান করে দিয়েছে, যদি আমি তার কাজে বাধা দিই তাহলে সে আরো অনেকের ক্ষতি করবে। আমি বৃদ্ধাকে শান্ত করলাম এবং পুরোহিত মশাইকে বললাম, আমাদের এখন আর দেরি করা যাবে না। বৈকুণ্ঠকে দ্রুত খুঁজে বের করতে হবে, আর সেই মাদুলিটি তার শরীর থেকে খুঁজে বের করতে হবে, নইলে আরো বিপদ ঘটবে। আমরা দুজনে মিলে বৈকুণ্ঠকে খুঁজতে লাগলাম, কিন্তু আমি জানি এই খোঁজ সহজ হবে না। তান্ত্রিক হয়তো বৈকুণ্ঠকে এমন কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে সহজে পৌঁছানো যাবে না। আমরা যখন বৈকুণ্ঠকে খুঁজতে শুরু করলাম তখন সারা গ্রাম জুড়ে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অনেকেই নিজেদের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। বৈকুণ্ঠের বাবা পুরোহিত মশাই বারবার বলছিলেন, আমার ছেলে এমনটা করতে পারে না, কোনো অশুভ শক্তি ওকে দিয়ে এসব করাচ্ছে। আমি তার কথায় সায় দিলাম, কারণ আমি জানি এই ঘটনার পেছনে একজন শক্তিশালী তান্ত্রিক আছে যে বৈকুণ্ঠর দুর্বলতাকে কাজে লাগিয়েছে। আমি পুরোহিত মশাইকে বললাম, আমাদের এখন এমন কোনো জায়গা খুঁজতে হবে যেখানে কোনো অশুভ শক্তি সাধারণত লুকিয়ে থাকতে পারে। আমরা দুজনেই দ্রুত সেই মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের রাস্তাটা খুব অন্ধকার ছিল।
আর চারপাশে ছিল ঘন বন। বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দুজনেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন মন্ত্র পড়ছে। মন্দিরের কাছে পৌঁছাতেই আমরা যা দেখলাম তাতে আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। বৈকুণ্ঠ মন্দিরের সামনে বসে আছে, তার হাতে একটি মশাল, আর সে একটি অদ্ভুত ভাষায় মন্ত্র উচ্চারণ করছে। তার চোখের দিকে তাকালাম, দেখলাম চোখ দুটো যেন কোনো অজানা আগুনে জ্বলছে। তার গলায় সেই মাদলিটি জ্বলজ্বল করছে। বৈকুণ্ঠ, কি করছিস তুই? পুরোহিত মশাই চিৎকার করে উঠলেন। বৈকুণ্ঠ আমাদের দিকে তাকালো, কিন্তু সে আমাদের চিনতে পারল না। তার মুখ থেকে একটা বিকৃত হাসি বেরিয়ে এলো। আমার নাম বৈকুণ্ঠ নয়, আমি সেই শক্তির বাহক যে এই গ্রামের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক পুরোপুরি বৈকুণ্ঠকে নিয়ন্ত্রণ করছে। আমি পুরোহিত মশাইকে বললাম, আমাদের দ্রুত এই মাদুলিটাও শরীর থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে আমরা ওকে কোনোদিনই আর ফিরে পাবো না। কিন্তু মাদুলিটি সরানো এত সহজ ছিল না। আমি দেখলাম বৈকুণ্ঠ মন্ত্র পড়ে একটা কালো শক্তি তৈরি করেছে। সেই কালো শক্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পুরোহিত মশাইকে নিয়ে মন্দিরের ভেতরে গেলাম। আমরা দুজনেই বুঝতে পারলাম এখন আমাদের নিজেদের রক্ষা নিজেকেই করতে হবে। মন্দিরের ভেতরে একটা ত্রিশূল পড়েছিল, আমি সেই ত্রিশূলটি তুলে নিলাম। জানি না কেন আমার মনে হলো এই ত্রিশূলই আমাদের একমাত্র আশা। আমি বুঝতে পারলাম তান্ত্রিক বৈকুণ্ঠর ভেতর থেকে আমাদের ধ্বংস করতে চাইছে। আমাদের সময় কম, কারণ বৈকুণ্ঠের জীবনও এখন বিপন্ন। আমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না, পুরোহিত মশাই দৃঢ় কণ্ঠে বললেন। আমিও দৃঢ় প্রতিজ্ঞ হলাম, যে কোনো মূল্যে এই তান্ত্রিকের অশুভ শক্তিকে রুখতেই হবে। এই যুদ্ধের শেষ এখানেই হতে চলেছে। আমি যখন ত্রিশূলটা হাতে নিলাম তখন পুরোহিত মশাই সেটি দেখি চিৎকার করে উঠলেন, এ তো মহাকালের ত্রিশূল। আমার পূর্বপুরুষেরা এই ত্রিশূল মন্দিরে রেখে গিয়েছিলেন। আমি দ্রুত ত্রিশূলটিকে আরো শক্ত করে ধরলাম। ত্রিশূলের স্পর্শেই আমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করলাম, যেন আমার হাতের প্রতিটি শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে যাচ্ছে। বাইরে তাকিয়ে দেখলাম বৈকুণ্ঠের চোখ দুটো আরো জ্বলন্ত হয়ে উঠেছে। তার মুখ থেকে মন্ত্রের শব্দগুলো আরো তীব্র হচ্ছে, আর কালো শক্তির দেওয়ালটা আমাদের দিকে আরো আরো দ্রুত গতিতে এগিয়ে আসছে। পুরোহিত মশাই, আমাদের কাছে আর বেশি সময় নেই। এই ত্রিশূলই হয়তো আমাদের একমাত্র আশা। পুরোহিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন, এই ত্রিশূলটি কেবলমাত্র শুদ্ধ মন আর গভীর বিশ্বাস দিয়ে পরিচালনা করা যায়। কোনো অশুভ শক্তি এর সামনে দাঁড়াতে পারে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমার মনে জোর এলো। আমি বুঝতে পারলাম শুধু বাহুবল দিয়ে নয়, এই ত্রিশূলকে ব্যবহার করতে হলে মনের জোর এবং বিশ্বাসের শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আমি ত্রিশূলটা নিয়ে বৈকুণ্ঠর দিকে এগিয়ে গেলাম। বৈকুণ্ঠ তখন এক তীব্র মন্ত্র উচ্চারণ করে মন্দিরের চারপাশ ঘিরে কালো শক্তির দেওয়াল তৈরি করে দিয়েছে। আমি ত্রিশূলটা দিয়ে সেই দেওয়ালটা স্পর্শ করতেই তা বিদ্যুতের মতো ঝলসে উঠল এবং ভেঙে গেল। বৈকুণ্ঠের চোখে জ্বলা আগুনটা যেন কিছু মুহূর্তের জন্য নিভে গেল, আর এই সুযোগেই আমি দ্রুত বৈকুণ্ঠের কাছে পৌঁছালাম। আমি জানি তুই বৈকুণ্ঠের ভেতরে লুকিয়ে আছিস, কিন্তু তোর ক্ষমতা এই ত্রিশূলের সামনে কিছুই না। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, ভালো চাস তো? বৈকুণ্ঠের শরীরটা এবার থরথর করে কাঁপতে লাগলো। সে যেন একই সাথে দুটি ভিন্ন সত্তার চাপে পড়ছিল। এক পাশে সেই অশুভ শক্তি, অন্য পাশে তার নিজের সত্তা। তার গলায় ঝুলতে থাকা মাদুলি থেকে তীব্র আলো বের হচ্ছিল। আমি আর দেরি না করে ত্রিশূলের অগ্রভাগ দিয়ে মাদুলিটাকে ছুঁয়ে দিলাম। ত্রিশূলের স্পর্শেই মাদুলিটা যেন হঠাৎ করে ফেটে গেল এবং তা থেকে এক তীব্র কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা এক বিকট শব্দ করে মন্দিরের বাইরে
ধীরে ধীরে মিলিয়ে গেল। মাদুলিটা ভেঙে যাওয়ার পর বৈকুণ্ঠের শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে পুড়ে গেল। তার চোখের জ্বলন্ত ভাবটা সম্পূর্ণ মুছে গেল। পুরোহিত মশাই দ্রুত ছুটে এসে তার ছেলেকে কোলে তুলে নিলেন। বৈকুণ্ঠ তখন জ্ঞান হারিয়ে ফেলেছে, তার শরীরটা হিমশীতল হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছিল। আমরা দুজনে বৈকুণ্ঠকে নিয়ে কোনো মতে গ্রামে ফিরলাম। গ্রামের সবাই তখন ভয়ে থমথমে হয়ে আছে, কেউ আমাদের দিকে তাকাতেও সাহস পাচ্ছে না। আমি পুরোহিত মশাইকে বললাম বৈকুণ্ঠকে ঘরে নিয়ে যেতে, তিনি তাই করলেন। আমি দ্রুত ঘরের বাইরের উঠোনে একটা বড় চক্রমণ্ডল তৈরি করলাম। সাদা চুন দিয়ে মাটিতে আঁকলাম সেই রহস্যময় বৃত্ত। মাঝখানে একটি ত্রিশূল রাখলাম, আর তার চারিপাশে কিছু পবিত্র ফুল ও ধূপ সাজিয়ে দিলাম। সন্ধে হয়ে এসেছে। আমি পুরোহিত মশাইকে বললাম বৈকুণ্ঠকে চক্রমণ্ডলের মাঝখানে শুইয়ে দিতে, আর তিনি তাই করলেন। বৈকুণ্ঠ তখনও জ্ঞানহীন। আমি তার পাশে বসে চোখ বন্ধ করে গুহ্য সম্মোহনী মন্ত্র পড়া শুরু করলাম। মন্ত্রের প্রতিটি শব্দ যেন কোনো এক অজানা শক্তি দিয়ে ভরা। মন্ত্রের প্রভাবে বৈকুণ্ঠ শরীরটা হালকা হালকা কাঁপতে লাগলো। হঠাৎই সে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। মা, তুমি ফিরে এসেছো? পুরোহিত মশাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি মন্ত্রের জোর বাড়ালাম। মা, কেন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে? মা, কেন ছেড়ে চলে গিয়েছিলে? বৈকুণ্ঠর কণ্ঠস্বর যেন আরো করুণ শোনালো। তুমি আমাকে কেন একটু একটু করে শেষ করে দিচ্ছ? আমার সমস্ত শক্তি শুষে নিচ্ছ। আমার বন্ধু সুবলাকে তুমি কেন মেরে ফেললে? তুমি তো বলেছিলে সে সে আমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে, কিন্তু সে তো আমার ভালো চাইছিল। আমি বুঝতে পারলাম বৈকুণ্ঠর মনের গভীর থেকে সেই অতৃপ্ত শয়তান আত্মা কথা বলছে। সে বৈকুণ্ঠর ভালোবাসার রূপ ধরে এসে তার জীবনী শক্তি শুষে নিচ্ছিল। সুবলাকে হত্যা করার জন্য সে বৈকুণ্ঠকে ব্যবহার করেছে। সেই শয়তান আত্মা বৈকুণ্ঠর মায়ের রূপ ধরে তাকে বিভ্রান্ত করছিল। আমি জানি তুমি আর আমার মা নও। বৈকুণ্ঠর গলায় দৃঢ়তা এলো। তুমি শুধু একটি শয়তান। তুমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। বৈকুণ্ঠের শরীরটা আরো একবার কাঁপতে লাগলো। আমি মন্ত্রের গতি আরো বাড়ালাম। এখন সময় হয়েছে সেই অশুভ সত্তাকে পুরোপুরিভাবে নির্মূল করে দেবার। এইবার এই খেলা শেষ হবে। বৈকুণ্ঠর মন থেকে সেই শয়তান আত্মাকে চিরতরে বিদায় দিতেই হবে। বৈকুণ্ঠর কথা শেষ হতেই সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তার মুখের ওপর এক অদ্ভুত শান্তি আর তৃপ্তির ছাপ দেখতে পেলাম। পুরোহিত মশাই বৈকুণ্ঠকে ঘরে নিয়ে গেলেন। রাত প্রায় শেষ হয়ে এসেছে। ভোরের আলো ফুটতেই আমি এবং পুরোহিত মশাই একসঙ্গে বসলাম। এবার তাহলে আসল কাজ শুরু করতে হবে। বৈকুণ্ঠর কথা অনুযায়ী এই তান্ত্রিক কিন্তু একজন সাধারণ মানুষ নয়। সে গুহ্য সাধনার মাধ্যমে এই অশুভ আত্মাকে নিয়ন্ত্রণ করছে, আর তার ঘাঁটি সম্ভবত আসামে, কারণ বৈকুণ্ঠ সেখানেই গিয়েছিল। কিন্তু আমরা কেন ওখানে যাব? আর তান্ত্রিক কি আমাদের জন্য অপেক্ষা করবে না? সে অপেক্ষা করবে, তবে সে আমাদের পথে নানা বাধা তৈরি করবে। কাল কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার রাত তান্ত্রিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল রাতে সে তার অশরীরী শক্তিকে আরো শক্তিশালী করবে, আর এইটাই আমাদের জন্য সঠিক সময়। আমাদেরকে কালই আসামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যত দেরি করব ততই সে তান্ত্রিকের শক্তি বাড়বে। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে বৈকুণ্ঠকে আমাদের সাথে নিয়ে যেতে হবে, কারণ ওর উপর এখনো সেই অশুভ শক্তির প্রভাব থাকতে পারে। সকাল সকাল আমরা তিনজন, আমি, পুরোহিত মশাই এবং বৈকুণ্ঠ, আসামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন যাত্রা শুরু করলাম তখন সারা আকাশ মেঘে ঢাকা, যেন কোনো এক অজানা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কৌশিকী অমাবস্যার সন্ধ্যা নেমে আসছে দ্রুত। আমরা তখন বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি।
হঠাৎ বৈকুণ্ঠর কপাল থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম, কোথা থেকে এলো এই রক্ত? আমি দেখলাম তার কপালে একটি সূক্ষ্ম ক্ষত তৈরি হয়েছে। ঠিক তখনই বনের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা গেল। গাছের ডালপালাগুলো হঠাৎই অস্বাভাবিকভাবে নড়তে শুরু করেছে, আর মনে হচ্ছে কেউ যেন আমাদের চারপাশে বিচরণ করছে। পুরোহিত মশাই এবার ভয় পেয়ে গেলেন। এ কি হচ্ছে ঠাকুর মশাই? ভয় পাবেন না, তান্ত্রিক আমাদের আটকানোর জন্য তার শক্তিকে পাঠিয়েছে। পর মুহূর্তে এই গাছের ডাল থেকে কালো রঙের কোনো এক বস্তু আমাদের দিকে ছুটে এলো। আমি দ্রুত ত্রিশূলটি বের করে নিলাম। ত্রিশূলের স্পর্শে সেটি ছাই হয়ে গেল। চলতে চলতে আমরা বারবার সেই একই ধরনের আক্রমণ এড়াতে লাগলাম। আমাদের গতি ধীর হয়ে গেল। বৈকুণ্ঠের অবস্থা এবার খারাপ হতে লাগলো। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, আর চোখ দুটো লাল হয়ে যাচ্ছিল। আমাদের দ্রুত চলতে হবে, না হলে বৈকুণ্ঠ জীবনী শক্তি আবার সেই অশুভ শক্তি শুষে নেবে। আমরা প্রায় সারা রাত ধরে হেঁটে চললাম। ভোর হওয়া ঠিক আগেই আমরা একটি গ্রামে পৌঁছালাম। আমাদের ভাগ্য ভালো, সেখানে একটি গরুর গাড়ি দেখতে পেলাম। আমরা দ্রুত গরুর গাড়ি করে আসামের দিকে রওনা দিলাম। অনেকটা পথ পেরিয়ে আমরা অবশেষে কামাখ্যার কাছে পৌঁছালাম। চারিদিকে এক অন্যরকম শক্তি যেন অনুভব করলাম। মন্দিরের কাছে পৌঁছাতেই আমার মনে হলো আমরা যেন কোনো পবিত্র স্থানে এসে পৌঁছেছি। আমাদের শরীরের সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। বৈকুণ্ঠের অবস্থা কিছুটা ভালো হলো। আমরা সরাসরি মন্দিরে গেলাম, সেখানকার প্রসাদ খেলাম। বৈকুণ্ঠের দুর্বল শরীর কিছুটা শক্তি পেল। প্রসাদ খাওয়ার পর আমাদের মনে হলো আমরা যেন নতুন জীবন পেয়েছি। এখন আমাদের একটা থাকার জায়গা খুঁজে নিতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব কিভাবে তান্ত্রিককে খুঁজে বের করতে হবে। আমরা মন্দিরের কাছে একটা ছোট ঘর ভাড়া নিলাম। বৈকুণ্ঠকে সেখানে শুইয়ে দিলাম। সে এখন বেশ শান্তিতে ঘুমোচ্ছিল, কিন্তু আমি জানি এখনো আসল লড়াই বাকি আছে। তান্ত্রিকের কাছে পৌঁছানো সহজ হবে না। সে নিশ্চয়ই আমাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। এখন আমাকে তার কৌশলগুলো বুঝতে হবে। আমি জানতাম এই যুদ্ধে জিততে গেলে সাধারণ শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন দৈবী শক্তির আশীর্বাদ। তাই বৈকুণ্ঠকে ঘরে শুইয়ে রেখে আমি আবার কামাখ্যার মন্দিরের দিকে পা বাড়ালাম। মন্দিরের পবিত্র পরিবেশে প্রবেশ করতেই আমার মন শান্ত হয়ে গেল। আমি চোখ বন্ধ করে মায়ের প্রতি মনোনিবেশ করলাম। আমার হৃদয়ের গভীর থেকে মা কামাখ্যাকে প্রার্থনা করলাম, হে জননী, তুমি শক্তিরূপিণী, তোমার কৃপা ছাড়াই অশুভ শক্তির বিনাশ সম্ভব নয়। আমাকে সেই শক্তি দাও যাতে আমি দুষ্ট তান্ত্রিককে শেষ করতে পারি। মন্দিরের পুরোহিত আমার একাগ্রতা দেখে মুগ্ধ হলেন। তিনি আমাকে মন্দিরের ভেতরে নিয়ে গেলেন এবং নিজের হাতে রক্তচন্দনের তিলক আমার কপালে পরিয়ে দিলেন। রক্তচন্দনের পবিত্র স্পর্শে আমার শরীরে এক নতুন শক্তি সঞ্চারিত হলো। আমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেল। সেই মুহূর্তে আমি যেন এক নতুন জীবন পেলাম। সন্ধে নেমে এলো। এরপর রাত গভীর হলো। আমি এবার আমার আসল লক্ষ্যের দিকে যাত্রা শুরু করলাম। পথটা মসৃণ নয়, আমাকে যেতে হবে শ্মশানের মধ্যে দিয়ে। শ্মশানের চারপাশে তখন অসীম নীরবতা। গাছের পাতার মর্মর শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি যতই এগোতে লাগলাম, পরিবেশ ততই ভয়ঙ্কর হতে লাগলো। কোথাও পশুর হাড়গোড় ছড়িয়ে আছে, কোথাও আধপোড়া চিতার ছাই উঠছে। চারিদিকে কেমন যেন একটা চাপা নিস্তব্ধতা। এক অজানা শক্তি যেন আমাকে অনুসরণ করছে। আমি আমার হাতে ছোট্ট ত্রিশূলটি শক্ত করে ধরে রেখেছি। ওইটাই আমার একমাত্র ভরসা। হঠাৎ করেই শ্মশানের এক কোণে একটা মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। সেই হাসির শব্দ অনুসরণ করে আমি দেখতে পেলাম একটি মেয়ে আমার দিকে এগিয়ে আসছে।
মেয়েটির পরনে সাদা শাড়ি, এক অদ্ভুত মায়াবী হাসি তার ঠোঁটে। মেয়েটির রূপ এতটাই মোহময় যে কোনো পুরুষ তার সৌন্দর্যে মুহূর্তেই পথভ্রষ্ট হতে পারে। এত রাতে তুমি কোথায় যাচ্ছ তারানাথ? এসো, আমরা গল্প করি। এই গভীর রাতে এত পরিশ্রম কেন করছো? এসো। মেয়েটি মিষ্টি সুরে জিজ্ঞেস করলো। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেয়ে নয়, এ তান্ত্রিকের পাঠানো কোনো মায়াবিনী। আমি শান্তভাবে বললাম, আমি আমার কাজ শেষ করতে এসেছি, তুমি ফিরে যাও। মেয়েটি আমার আরো কাছে এসে বলল, তোমার শক্তি বৃথা যাবে। ওই তান্ত্রিককে তুমি পরাজিত করতে পারবে না, সে অনেক শক্তিশালী। এসো আমার সাথে, এসো, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। মেয়েটির কথাগুলো আমার মনকে দুর্বল করার চেষ্টা করছিল, কিন্তু আমি কামাখ্যা মায়ের আশীর্বাদের কথা মনে করলাম। আমি মায়ের মন্ত্র জপ করতে লাগলাম। আমার দৃঢ়তা দেখে মেয়েটি এবার তার আসল রূপ ধারণ করল। তার মায়াবী চেহারা হিংস্র রূপ নিল। তার দাঁতগুলো লম্বা হয়ে গেল, চোখ থেকে আগুন বের হতে লাগলো। সে আমাকে আক্রমণ করার জন্য এগিয়ে এলো, কিন্তু আমিও প্রস্তুত ছিলাম। আমি আমার ত্রিশূল দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলাম এবং মায়ের নাম জপ করতে লাগলাম। মেয়েটি সেই বৃত্তের কাছে এসে থেমে গেল। সে আর এগিয়ে আসতে পারল না। আমার ত্রিশূলের স্পর্শে আমার চারপাশে একটি অদৃশ্য শক্তির দেওয়াল তৈরি হয়েছিল। সে তখন চিৎকার করে বলল, তোমার জেদ খুব শক্তিশালী, কিন্তু তুমি বিজয় লাভ করতে পারবে না, পারবে না। মেয়েটি অদৃশ্য হতে আমি বুঝলাম এ কেবল শুরু। এই শ্মশানের প্রতিটি ধূলিকণা যেন কোনো এক অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তান্ত্রিক তার সমস্ত শক্তি দিয়ে আমাকে থামানোর চেষ্টা করবে। এই পথ অতিক্রম করতে গেলে শুধু শারীরিক নয়, প্রয়োজন আধ্যাত্মিক সাধনার। আমি শ্মশানের ঠিক মাঝখানে বসে পড়লাম। ত্রিশূলটিকে সামনে রেখে চোখ বন্ধ করে মায়ের নাম জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার মন শান্ত হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে থাকা শুভ শক্তি আর বাইরে থাকা অশুভ শক্তির মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছে। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন সেই সংগ্রামে কাঁপছিল। হঠাৎ করে আমার মনে হলো যেন আমার শরীর থেকে সমস্ত জীবনী শক্তি শুষে নেওয়া হচ্ছে। আমি দুর্বল হয়ে পড়ছিলাম। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। একসময় আমার চেতনা লোপ পেতে বসেছিল। আমার মনে হচ্ছিল আমি আর পারবো না, এই বুঝি আমার শেষ। ঠিক সেই মুহূর্তে শ্মশানের পরিবেশটা হঠাৎ যেন পাল্টে গেল। এক প্রচণ্ড শক্তি যেন আকাশ থেকে নেমে এলো। সেই শক্তিকে দেখে সমস্ত অশুভ আত্মা ভয় দূরে সরে গেল। আমি চোখ খুলে দেখলাম এক ভয়ঙ্কর রূপ। মাথায় জটা, পরনে বাঘের ছাল, গলায় নরমুণ্ডের মালা। ইনি আর কেউ নন, ইনি স্বয়ং শ্মশান ভৈরব। মা কামাখ্যার আশীর্বাদে তিনি আমাকে রক্ষা করতে এসেছেন। তিনি এক প্রকাণ্ড অট্টহাসি দিয়ে সমস্ত অশুভ শক্তিকে তাড়িয়ে দিলেন। তার উপস্থিতিতেই যেন সমস্ত অন্ধকারকে আলোয় ভরে দিল। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার এক ঝলকে আমার সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল। তিনি বললেন, তুমি ভয়ের ঊর্ধ্বে উঠেছ, তাই তোমার জীবন রক্ষা হলো। এবার যাও, তোমার কাজ সম্পূর্ণ করো। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এদিকে তান্ত্রিক তার ডেরায় বসে যজ্ঞ করছিল। হঠাৎ সে দেখল তার যজ্ঞের আগুন ধীরে ধীরে নিভে আসছে। তার মন্ত্রের শক্তি যেন দুর্বল হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল তার কোনো এক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ঠিক সেই মুহূর্তে সে একটি কাকের ডাক শুনতে পেল। ক্রমাগত একটানা ডেকেই চলেছে। কাকের ডাককে অশুভ লক্ষণ মনে করে সে চারিদিকে তাকালো। তার ডেরার অন্ধকার কোণে
একটা অবয়ব তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেই অবয়বটা স্পষ্ট হতে লাগলো। সেটি একটি অতৃপ্ত আত্মা, যার চোখ দুটি থেকে ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছিল। এটি সেই আত্মা যাকে সে বৈকুণ্ঠর কাছে তার মায়ের রূপ ধরে পাঠিয়েছিল। কিন্তু শুভ শক্তির কাছে পরাস্ত হয়ে সেই আত্মা ফিরে এসেছে তারই কাছে। মেয়েটি হাঁটু গেড়ে বেশ কিছুক্ষণ বসে রইল, তারপর সে মুখ তুলে তাকালো এবং তান্ত্রিকের কাছে নৈবেদ্য চাইল। তান্ত্রিক তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারছিল এই আত্মাটি তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে এবং এখন তার নিজের সৃষ্টি তার জন্য কাল হয়ে গেছে। সে দ্রুত মন্ত্র পড়ে তাকে আটকাবার চেষ্টা করল, কিন্তু কিছুই আর কাজে এলো না। আত্মাটি এক বিকট হাসি হেসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সব শেষ। পরদিন সকালে স্থানীয় লোকেরা গাছের ডালে তান্ত্রিকের কাটা মুন্ডু দেখতে পেল, আর সেই অতৃপ্ত আত্মা তার সেই প্রতিশোধ সম্পূর্ণ করে চিরকালের মতো অদৃশ্য হয়ে গেল। আমরা তারপর বৈকুণ্ঠকে নিয়ে কামাখ্যা থেকে ফিরে এলাম। আমাদের কাজ তখন সম্পূর্ণ। বেশ কিছুক্ষণ একটানা বলে তারানাথ চুপ করলেন। এরপর আমাদের মনে আর কোনো প্রশ্ন ছিল না, শুধু একটা ভয় বিরাজ করছিল। সেই সময় শুনলাম বৃষ্টির শব্দ, অর্থাৎ বৃষ্টির বেগ আবারও বেড়েছে। তারানাথের মেয়ে চারি এসে আমাদের সামনে দ্বিতীয় দফা চা দিয়ে গেল। আমরা নির্বিকারভাবে চায়ের পেয়ালায় চুমুকের পর চুমুক দিতে লাগলাম। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প পাঠে ছিলাম আমি দীপ্তদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সৌরভ, অভিযান, শান, খুশি এবং রাহুল। তাহলে আজকের জন্য এইটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন একটি গল্পে। ততদিন শুনতে থাকুন ভৌতিক ঠেক।